গ্রো উইথ জেসমিনে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তৈরি করছি খুব সাধারণ একটা পিঠা, পোয়া পিঠা। অনেকে বলেন তেলে ভাজা পিঠা। এটা সবচেয়ে সহজ পিঠা, কিন্তু এই সহজ পিঠাটা প্রায় বিভিন্ন কারণে পারফেক্ট হয় না, নিখুঁত হয় না। আজকে আমি দেখাবো কিভাবে সব মিলিয়ে পিঠাটা পারফেক্ট হবে। তো যে সমস্যাগুলো হয় এই পিঠায়, সেটা হচ্ছে পিঠা ফোলে না, পিঠা গোল হয় না, শক্ত হয়ে যায় বা নরম হয়ে যায়, টেক্সচার ঠিক হয় না। তো টেক্সচার ঠিক করার জন্য আমি একটা একটা করে বলি। এখানে দেখছেন আছে গ্রাউন্ড রাইস এবং এখানে আছে রাইস ফ্লাওয়ার। রাইস ফ্লাওয়ারকে আবার রাইস পাউডারও বলে। এটা হচ্ছে অতিমাত্রায় মিহি। আমি দেখাচ্ছি দুটো আলাদাভাবে। আচ্ছা, প্রথমে আমি এটা দেখাই গ্রাউন্ড রাইস। দেখেন এটার দানাটা একটু বড় বড়, একটু বালুর মতো। আর এই রাইস ফ্লাওয়ারটা হচ্ছে একদম টেলকাম পাউডারের মতো বা ময়দার মতো মিহি। তো পিঠার টেক্সচার ভালো করার জন্য রাইস ফ্লাওয়ার বাতিল, এটা আমরা ব্যবহার করব না। আমরা ব্যবহার করব গ্রাউন্ড রাইস। তো আপনারা যারা এই রাইসটা কিনতে পারবেন না, নিজে বেটে নেবেন বা গুঁড়া করবেন, তারা নিশ্চিত করবেন যে একটু যেন দানাটা এরকম একটু বড় বড় থাকে। এটাকে ইংলিশে কোর্স বলে, একটু বড় দানার। তো আমি রাইস পাউডার নেব 400 গ্রাম। একদম মেপে নিচ্ছি না, কারণ রাইস পাউডার একটু বেশি হলে গ্রাউন্ড রাইস, চালের গুঁড়া একটু বেশি হলে সমস্যা নেই। এখানে আমি 400 গ্রাম নিয়েছি। এখানে আগে থেকে আমি ফুটানো খুব গরম পানিতে গুলে নিয়েছি 275 গ্রাম গুড় 250 মিলিলিটার পানির মধ্যে। পানি এবং গুড়ের মাপ কিন্তু একদম কম বেশি করা যাবে না। গুড় বেশি হলে পিঠা শক্ত হয়ে যাবে এবং পানিটা বেশ গরম রাখতে হবে টেক্সচার ভালো রাখার জন্য। তো আমি একদম ফুটানো গরম পানিতে গুড় গুলে 3-4 মিনিট রেখে দিয়েছি। এখনো বেশ গরম, এটা হাত দিয়ে স্পর্শ করা যায় না। তো এটাকে আমি ভালো করে মিলিয়ে নেব। টেক্সচার ভালো করার জন্য পানি গরম হওয়াটা খুব জরুরি, গরম থাকাটা। এখন এটাকে আমি আধা ঘন্টা ঢেকে রেখে দেব। চালের গুঁড়া গরম পানিতে আধা ঘন্টা ভিজে গেছে। এখন এটার মধ্যে আমি ময়দাটা ঢেলে দিব। দেখতে পাচ্ছেন যে একটু ঘন হয়ে গেছে, তার মানে আর একটু গরম পানি দিতে হবে। তো 250 মিলিলিটার দিয়েছিলাম, আরও 50 মিলিলিটারের মতো চোখের আন্দাজে দিলাম আমি, আপনারা অবশ্যই মেপে দেবেন। যেটা বলছিলাম যে অনেকের পিঠায় নানান রকম সমস্যা হয়। এর মধ্যে একটা সমস্যা হচ্ছে পিঠা ঠিক মতো ফোলে না। তো ওই আমি যে ভিজিয়ে রাখলাম গরম পানিতে, তার ফলে পিঠা সুন্দর করে ফুলবে। আমার এখানে আর একটু পানি লাগবে। এখন আর আমি গরম পানি দিচ্ছি না, একটু ঠান্ডা পানি দেবো। ময়দা দেওয়ার পরে খুব বেশি গরম পানি না দেওয়াই ভালো। তো পানির পরিমাণ আজকে মনে হচ্ছে 300 মিলিলিটারের মতো হয়ে গেল। আপনারা 250 থেকে শুরু করবেন করে। মূল কথা হচ্ছে পানির পরিমাণ থেকে যেটা খেয়াল রাখা, টেক্সচারটা। এটা বেশি ঘন, আরও একটু পাতলা হতে হবে, অল্প একটু। 1 চামচ করে পানি দেবেন দরকার হলে। অনেক রান্নার বেলায় উপকরণের পরিমাণ অতটা ম্যাটার করে না, কিন্তু এই পিঠাটার বেলায় উপকরণের পরিমাণ খুব বেশি গুরুত্বপূর্ণ। এর মধ্যে আমি একটু মৌরি দিচ্ছি। মৌরি দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। অল্প একটু লবণ দিচ্ছি। মিষ্টি জিনিসে কেউ কেউ লবণ পছন্দ করেন। এই গোলাটা আরো 5 মিনিট এভাবে রেখে দেব। পিঠার গোলা এখন একদম রেডি। টেক্সচারটা দেখতে পাচ্ছেন, খুব বেশি রানি না, একটু থপ করে পড়ছে। এভাবেই করবেন। আমি পরিমাণটা ডেসক্রিপশনে লিখে দেব যেন গোলাটা পারফেক্ট হয়।
আর এরকম একটা গোল ডিপ চামচ নেবেন, তাহলে পিঠার সবগুলো পিঠার আকৃতি সমান হবে, গোল হবে, সুন্দর হবে। তো এদিকে আমার কড়াই রেডি। কড়াইতে আমি তেল দিয়েছি, গরম করেছি তেলকে। কড়াইটা একটু ছোট হলে ভালো হয় এবং অবশ্যই একটা পুরনো ব্যবহৃত কড়াই হতে হবে, যাতে প্রচুর তেলের কাজ হয়েছে। একদম নতুন একটা কড়াই দিলে কিন্তু পিঠা ভালো হবে না। তো এখন আমি দিচ্ছি। আগুনটা একদম কমিয়ে রেখে দিবেন প্রথম পিঠাটা, না হলে ছেত্রে যাবে গোলা এবং পিঠা সুন্দর হয়ে ফুলে উঠবে না। দেখতে পাচ্ছেন সুন্দর করে বুদবুদ উঠছে। এবং যদি আপনার তাপমাত্রা এবং গোলার থিকনেস ঠিক থাকে, তাহলে অবশ্যই পিঠা সুন্দরভাবে ফুলে উঠবে, নিজে থেকে উঠবে, স্পর্শও করতে হবে না। তো এখন আমি আগুনটা একটু বাড়িয়ে দেবো, যেহেতু ছেত্রে যায়নি। আগুনটা বাড়িয়ে দিলে পিঠাটা ফুলবে সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন ফুলে উঠছে, একদম নিজে থেকে সুন্দরভাবে ফুলে উঠেছে, আমি স্পর্শও করিনি। এভাবে 2 মিনিট রাখবেন। মানে যদি আগে নাড়েন তাহলে পিঠার ভেতরের কাঁচা অংশটা নড়ে যাবে, শেপ নষ্ট হবে। 2 মিনিট আসলে আগুনের উপরে নির্ভর করে। 1 মিনিট পরে একটু ধরে দেখবেন শক্ত লাগছে নাকি, উল্টানো ঠিক আছে মনে হচ্ছে নাকি। হ্যাঁ, আমার এটা 1 মিনিটের একটু উপরে গেছে এবং আমার মনে হচ্ছে এখন এটা আমি উল্টে দিতে পারি। এই বুদবুদটা খুবই একটা স্যাটিসফাইং ফিলিং দেয়, খুবই ভালো লাগছে দেখতে। এবং দেখছেন কিরকম গোল হয়েছে, সেটা হয়েছে ছোট কড়াই হওয়ার কারণে। কড়াইয়ের নিচের যে ডেপথ, তারপরে আমার চামচের যে ডেপথ, এটার কারণে এরকম গোল হয়েছে এবং ফুলে উঠেছে সুন্দরভাবে। কারণ আমি এটাকে গরম পানিতে ভিজিয়ে রেখেছি এবং যখন পিঠাটা আমি ভেঙে দেখাবো তখন বুঝতে পারবেন টেক্সচারটা কি দারুণ হয়েছে। তার কারণ হচ্ছে আমি কোর্স রাইস পাউডার ইউজ করেছি, যেটা খুব বেশি মিহি নয়। মিহি রাইস পাউডারের পিঠা ভালো হয় না। তো আবার একটু উল্টে দিচ্ছি, 1 মিনিট গেছে। এখন তুলেও ফেলা যায়, আবার যদি একটু বেশি রান্না করা পিঠা পছন্দ করেন তাহলে আরো 1/2 মিনিট এভাবে রেখে দিবেন। এখন আমি পিঠাটা নিয়ে সম্পূর্ণরূপে সন্তুষ্ট, তুলে নিচ্ছি। আচ্ছা, তেল যাতে খুব বেশি না ওঠে সেজন্য এরকম কাঠি জাতীয় একটা কিছু দিয়ে এভাবে তুলে নেবেন। একটা ফোঁটাও বাড়তি তেল তাহলে আসবে না। একটা বিষয় খেয়াল রাখবেন, কখনোই দুটো পিঠা একসাথে ভাজবেন না। এই পিঠাটা একটা একটা করে ভাজলে ভালো হবে, কারণ দুটো পিঠা দেওয়ার চেষ্টা করলে একটা একটার গায়ে লেগে যাবে, সুন্দরভাবে হবে না। খুব বেশি সময় তো লাগে না একটা পিঠা ভাজতে, মানে ম্যাক্সিমাম 3 মিনিট। আধা ঘন্টায় আপনার ভাজা হয়ে যাবে 10টা 12টা পিঠা। আর বেশি তাড়া থাকলে দুটো কড়াই বসিয়ে দিতে পারেন, তাতে তো সমস্যা নেই। আর সব সময় খেয়াল রাখবেন, প্রথম পিঠাটা যদি ভালো না হয় মন খারাপ করবেন না। প্রথম পিঠাটা অনেক সময় ভালো হয় না, কারণ ওই তেলের তাপ এটা সেটা অ্যাডজাস্ট হতে একটু সময় লাগে। এই তো দেখতে পাচ্ছেন পিঠাটা একটু আগে দিয়েছি, চট করে হয়ে গেছে। আচ্ছা, যখন পিঠাটা তুলছি তখন আগুনটা কমিয়ে দেব, তাহলে আমার তেলটা পরবর্তী পিঠার জন্য একদম পারফেক্ট তাপমাত্রায় চলে যাবে। এবং যখন দেবেন খেয়াল করে মাঝখানে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ওই কড়াইয়ের নিচের যে টুপির মতো উল্টা জায়গাটা, সেটা পুরোটা জুড়ে গোলাটা বসে এবং পিঠার আকৃতিটা সুন্দর হয়। যখন দেখবেন যে পিঠাটা ফুলে উঠছে, ছেত্রে যায়নি, তখন আগুনটা বাড়িয়ে দেবেন, তাহলে একটু তাড়াতাড়িও হবে, ভালো মতো ভিতরটা রান্না হবে। আবার আগুন অতিরিক্ত করবেন না, মিডিয়াম। আরও কি বলতে চাচ্ছিলাম, মানে এই পিঠাটা আগেও বলেছি সবচেয়ে সহজ পিঠা, কিন্তু আমার জীবনে অসংখ্যবার এই পিঠা আমার হাতে নষ্ট হয়েছে। মনে করবেন না যে আমি সবসময় এরকম বানাতে পারতাম, কিন্তু এখন আজকে যে পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখালাম, পরিমাণটা দেখালাম, এরকম
করলে এখন আমার প্রতিবারই পিঠাটা নিখুঁত হচ্ছে। আমাকে ভাবতেই হচ্ছে না যে আজকে ফুলবে তো, আজকে গোল হবে তো, আজকে নরম হবে তো, আমার এগুলো কিছুই ভাবতে হচ্ছে না। আমি নিশ্চিত থাকছি প্রতিবার আমার প্রতিটা পিঠা ভালো হবে। এবং আমার বাচ্চারা এই পিঠাটা অসম্ভব পছন্দ করে। এত সহজ, অল্প উপকরণের একটা পিঠা, কিন্তু কেমন মজাদার। আর আমাদের তো বাঙালিদের ঐতিহ্য হচ্ছে পিঠা। এখন আবার ডিসেম্বর মাস, আমরা যারা বিদেশে থাকি, আপনারা তো চাইলেই বের হয়ে রাস্তার পাশে, যারা বাংলাদেশে থাকেন রাস্তার পাশে প্রচুর পিঠা বিক্রি হয়, খেতে পারেন। আমাদেরকে বানিয়েই খেতে হয়। তো দেখতে পাচ্ছেন এখানে আমার বেশ অনেকগুলো পিঠা হয়ে গেছে। আমি এখন একটা ভেঙে দেখি ভেতরের টেক্সচারটা কেমন হলো। দেখুন সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, কিন্তু নরম, এবং ভেতরে জানি না দেখতে পাচ্ছেন কিনা মৌরি দেখা যাচ্ছে। তো এখন নিজেই একটু খেয়ে দেখে বলি কেমন হলো। আসলে এখন একমাত্র দেখার বিষয় হচ্ছে মিষ্টি ঠিক আছে কিনা। মিষ্টি একদম পারফেক্ট হয়েছে। কেউ চাইলে যারা মিষ্টি বেশি পছন্দ করেন অল্প একটু বেশি দিতে পারেন, কিন্তু মিষ্টি বেশি হলে পিঠাটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো হবে না। ভালো থাকবেন সবাই। আশা করি এই শীতের সকাল পিঠা খাওয়ার আনন্দে মুখরিত হয়ে উঠবে। ধন্যবাদ।